যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির জোহরান মামদানির মেয়র নির্বাচনে জয় কেবল একটি স্থানীয় রাজনৈতিক চমক নয়, এটি বিশ্বজুড়ে ভীতিভিত্তিক রাজনীতির ধীর পতনেরও এক সংকেত। উগান্ডা ভারতীয় বংশোদ্ভূত তরুণ মুসলিম সমাজতান্ত্রিক নেতা ফিলিস্তিনের অধিকারের প্রতি তার অকুতোভয় সমর্থনের কারণে তাকে চরমপন্থী হিসেবে চিহ্নিত করার জন্য ইসরায়েলপন্থী লবি যে পূর্ণাঙ্গ প্রচারণা চালিয়েছিল, তিনি তাকেও পরাজিত করেছেন। মামদানির জয়ের নৈতিক প্রতিধ্বনি কুইন্সের বাইরেও প্রসারিত হয়েছে। এটি সে জায়নবাদীদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়েছে যারা অপর পক্ষের প্রতি বৈরিতার মাধ্যমে নিজেদের পরিচয় নির্ধারণ করেন। পশ্চিমে যদি বহুত্ববাদী ধর্মনিরপেক্ষ নাগরিক রাজনীতি জয়ী হতে পারে, তবে যে ভূমিতে তিনটির ধর্মের জন্ম হয়েছিল সেখানে কেন এটি শিখর হতে পারবে না, সেটি এখন প্রশ্ন। দশকের পর দশক ধরে জায়নবাদ একটি বিভ্রমের উপর টিকে আছে। ইহুদি নিরাপত্তা স্থায়ী আধিপত্যের উপর নির্ভরশীল। ইসরায়েলের ডানপন্থীরা তাদের চরমপন্থী অংশীদারদের মধ্যে বসতি সম্প্রসারণ, সম্মিলিত শান্তি ও ধর্মীয় আধিপত্যকে নিরাপত্তা মতবাদ হিসেবে উল্লেখ করে, যা পবিত্র করার মতো বাস্তব রূপায়িত বিভ্রমকে নীতিতে পরিণত করেছে। জোহরান মামদানির জয় সবাইকে শেখায় সংহতির উপর নির্মিত পরিচয় ভয়ের উপর নির্মিত পরিচয়কে অতিক্রম করতে পারে। এটি একটি ছোট রাজনৈতিক ঘটনা যার প্রতীকী পরিণতি বিশাল। এটি জায়নবাদীদের ও প্রকৃতপক্ষে সব একচেটিয়াদের এ বার্তাই দেয়, তারা যে প্রাচীর তৈরি করেছে তা চিরন্তন নয়। ভবিষ্যতের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ইহুদি, মুসলিম, খ্রিস্টান ও ধর্ম পরিচয়গুলোকে মুছে ফেলবে না, বরং সেগুলোকে আধিপত্যের শৃঙ্খল থেকে মুক্ত করবে। সাইদুর জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।